অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি পুজো, যা বিন্ধ্যবাসিনী জগদ্ধাত্রী পুজো নামে পরিচিত, হুগলির গুপ্তিপাড়ায় 267 বছরে সেই পুজো চলছে। জানা যায় গুপ্তিপাড়ায় দুর্গাপূজার সময়ে জমিদার বাড়িতে দুর্গা ঠাকুর দেখতে গিয়ে অপমানিত হয়ে ফিরে আসেন। তারপরে 12 জন ইয়ার বা 12 জন বন্ধু মিলে চাঁদা তুলে বারোয়ারি পুজোর প্রচলন করেন। দুর্গাপূজার সময় পেরিয়ে যাওয়ার 1 মাস পরে দেবী দুর্গার আরও এক রূপ জগদ্ধাত্রী মাতাকে বিন্ধ্যবাসিনী মাতা রূপে পুজো করা হয়ে থাকে এখানে। পুজোর উৎপত্তিস্থল সম্বন্ধে প্রামাণ্য তথ্য হিসাবে বেঙ্গল গেজেট থেকে যেটা জানা যায়, বাংলার 1166 সনে, ইংরাজির 1759 সালে এই বারোয়ারি পুজো গুপ্তিপাড়ায় হয়েছিল। এই সময়কাল গুপ্তিপাড়ার বিন্ধ্যবাসিনী মন্দিরের দেওয়ালের ফলকে আজও খোদাই করা আছে, যা দেখতে থাকুন আমাদের ক্যামেরায়। স্কাই নিউজ ইন্ডিয়ার জন্য গুপ্তিপাড়ার বিন্ধ্যবাসিনী মন্দির থেকে সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায়। অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি পুজো, যা বিন্ধ্যবাসিনী জগদ্ধাত্রী পুজো নামে পরিচিত, হুগলির গুপ্তিপাড়ায় 267 বছরে সেই পুজো চলছে। জানা যায় গুপ্তিপাড়ায় দুর্গাপূজার সময়ে জমিদার বাড়িতে দুর্গা ঠাকুর দেখতে গিয়ে অপমানিত হয়ে ফিরে আসেন। তারপরে 12 জন ইয়ার বা 12 জন বন্ধু মিলে চাঁদা তুলে বারোয়ারি পুজোর প্রচলন করেন। দুর্গাপূজার সময় পেরিয়ে যাওয়ার 1 মাস পরে দেবী দুর্গার আরও এক রূপ জগদ্ধাত্রী মাতাকে বিন্ধ্যবাসিনী মাতা রূপে পুজো করা হয়ে থাকে এখানে। পুজোর উৎপত্তিস্থল সম্বন্ধে প্রামাণ্য তথ্য হিসাবে বেঙ্গল গেজেট থেকে যেটা জানা যায়, বাংলার 1166 সনে, ইংরাজির 1759 সালে এই বারোয়ারি পুজো গুপ্তিপাড়ায় হয়েছিল। এই সময়কাল গুপ্তিপাড়ার বিন্ধ্যবাসিনী মন্দিরের দেওয়ালের ফলকে আজও খোদাই করা আছে, যা দেখতে থাকুন আমাদের ক্যামেরায়। স্কাই নিউজ ইন্ডিয়ার জন্য গুপ্তিপাড়ার বিন্ধ্যবাসিনী মন্দির থেকে সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায়।